নমস্কার, প্রতিদিনের রান্নায় আরও একবার সকলকে স্বাগত জানাই। চলুন আজকে বানিয়ে নেব একটা স্ন্যাক্স। এই স্ন্যাক্সটা বানানোর জন্য আমার লাগবে 2 বাটি মতো ময়দা। আটা নয়, ময়দার ব্যবহার করেছি আমি এখানে। এই ময়দার সাথে মিশিয়ে নেব সামান্য পরিমাণ লবণ আর মিশিয়ে নেব একটুখানি ঘি। ঘিয়ের পরিমাণটা এখানে 6 চামচ মতো দিলেই হবে। এরপর সমস্ত উপকরণকে আরেকবার হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। ময়ামটা ভালোভাবে রেডি হয়েছে কিনা একবার চেক করে নেব। ময়াম ভালোভাবে রেডি হয়ে এলে এর মধ্যে সামান্য উষ্ণ গরম জল দিয়ে মেখে নেব। যেমনটা আমরা পরোটা বা রুটি মেখে থাকি সেরকম একটু শক্ত করে ডোটা রেডি করে নিতে হবে। এরপর আমি একটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এদিকে নিয়ে নিয়েছি 2টি মাঝারি সাইজের আলু। আলুটার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, ভেজে গুঁড়ো করে রাখা জিরে, দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর যদি চান তো সামান্য লঙ্কার গুঁড়ো। এরপর আলুটা ভালোভাবে মেখে নেব। এর মধ্যে আর একটা জিনিস দিতে হবে, সেটা হলো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা কিন্তু দেবেন, না হয়তো আলুটা ঠিকঠাক রেডি হবে না। আলুর মধ্যে যে এক্সট্রা জলটা আছে কর্নফ্লাওয়ার দেওয়ার জন্য এটা টেনে যাবে। দেখুন আলুর পুরটা রেডি হয়ে গেছে। এদিকে 10 মিনিট কমপ্লিট হয়ে যাওয়ার জন্য আমার ময়দাটাও কিন্তু রেডি হয়ে এসছে। একদম সেট হয়ে গেছে ময়দাটা। এবার দুটো আমি লেচি কেটে নিচ্ছি। একটু বড় করে লেচি কেটে নেব। এরপর আমি এটাকে বেলে নিচ্ছি। একটু মোটা করে বেলতে হবে, খুব পাতলা বেললে চলবে না। এরপর একদম মধ্যেখানে একটা ছোট্ট বাটি বসিয়ে দিচ্ছি। এরপর বাটিটার চারিপাশে যে আলুর পুরটা আমি রেডি করে রেখেছিলাম সেটা এভাবে ছড়িয়ে দিচ্ছি। একদম মোটা করে দেবেন না, খুবই পাতলা করে, যতটা সম্ভব পাতলা করে দেওয়ার চেষ্টা করবেন, না হলে ভালোভাবে রেডি হবে না। আলুর পুর দেওয়া হয়ে গেছে। এরপর বাটিটা উঠিয়ে নিলাম। একটা ছুরির সাহায্যে আমি ট্রায়াঙ্গেল শেপ অর্থাৎ ত্রিকোণ আকৃতিভাবে আমি এটা কেটে নেব। খুব সাবধানে কেটে নিতে হবে। আমার এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো চ্যানেলটি সাবস্ক্রাইবের অনুরোধ রইল। কাটা হয়ে গেছে। এরপর আমি হাতের সাহায্যে রোল বানিয়ে নেব। দেখতে যতটা সুন্দর হয় খেতেও কিন্তু খুব সুন্দর হয়, তাই বলবো বানিয়ে খাবেন ও সকলকে খাওয়াবেন। দেখুন এভাবে করে হাতের সাহায্যে আমি রোল বানিয়ে নিচ্ছি। যে ওপরে এক্সট্রা সাদা অংশটা পড়ে আছে সেখানে দিয়ে দেব সামান্য পরিমাণ জল। জল দিলে এটা খুলে যাবে না, ভালোভাবে সেট হয়ে যাবে, সেজন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল। দেখুন রোলটা কিন্তু রেডি হয়ে গেছে। এভাবে করে আমি সমস্ত রোলগুলো রেডি করে নেব। একটা রেডি হয়ে গেছে, এভাবেই আমি সমস্তগুলো রেডি করে নিচ্ছি। এটা কিন্তু ডিপ ফ্রাই হবে, সেজন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিতে হবে আর কড়াইয়ে দিতে হবে বেশ অনেকটা পরিমাণ তেল। ওপরে জলটা কিন্তু দেবেন, না হলে খুলে যাবে। দেখুন হয়ে গেছে। এটা কিন্তু খেতে অনেকটা সিঙ্গারার মতো হয়। এবার আমি ডিপ ফ্রাই করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই প্রথমে হাই করে দেবেন না, তাহলে ভালোভাবে রেডি হবে না, ভেতরটা কাঁচা থেকে যাবে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবেন। উল্টে পাল্টে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, রেডি হয়ে গেছে আজকে স্ন্যাক্স। তাই চায়ের সাথে পরিবেশন করুন বা সসের সাথে, অসাধারণ লাগে। খেয়ে বলবেন কমেন্টে কেমন হয়েছিল। তাই বলবো বারবার বানিয়ে খান ও সকলকে খাওয়ান, খেতে কিন্তু অসাধারণ হয়। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য।